হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিচ টকস উইথ ইফতিজা থেকে আমি ইফতিজা আছি আপনাদের সাথে। লা লিগাতে বার্সেলোনা পয়েন্ট ড্রপ করলেও রিয়াল মাদ্রিদ ড্রপ করেনি। যদি আপনি লক্ষ্য করেন লা লিগার পয়েন্ট টেবিল, তাহলে আপনি দেখবেন বার্সেলোনা মাত্র 2 পয়েন্ট লিডে রয়েছে রিয়াল মাদ্রিদের কাছ থেকে। আবার এদিক দিয়ে রিয়াল মাদ্রিদ কিন্তু হাতে আরো একটি ম্যাচ রয়েছে, যা কিনা ভ্যালেন্সিয়ার বিপক্ষে। যদি মাদ্রিদ এই ম্যাচটি জিতে যায় তাহলে এখানে 1 পয়েন্টের লিডে থাকবে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা রিয়াল বেটিসের হোম গ্রাউন্ডে 2-2 গোলে ম্যাচটি ড্র করে, যেখানে ফার্স্ট হাফে বার্সেলোনা ভালো খেললো, সেকেন্ড হাফে কোনো ধরনের গেম প্লে বার্সেলোনা করতে পারেনি। ফার্স্ট হাফে বার্সেলোনা ভালো কম্প্যাক্ট গেম প্লে করেছিল, মিডফিল্ড থেকে লিঙ্ক আপ করে ভালোভাবে অ্যাটাকিং থ্রেট ক্রিয়েট করেছিল। কিন্তু সেকেন্ড হাফে নেমে আমরা মনে করেছিলাম বার্সেলোনা হয়তো 3-4 গোলে ম্যাচটি ইজিভাবে বের করে ফেলবে, কিন্তু আমাদের ভুল প্রমাণ করেছে রিয়াল বেটিস সেকেন্ড হাফে আরো বেশি ভালো ফিজিক্যাল, বেশি ভালো কম্প্যাক্ট গেম প্লে তারা খেলেছে। আমরা মনে করেছিলাম রিয়াল বেটিস হেরে যাবে, কিন্তু বার্সেলোনার হয়ে লামিন ইয়ামাল এখানে খুব ভালো একটি পারফরমেন্স রাখেন। তিনি একটি অ্যাসিস্ট করেন এবং একই রাতে রিয়াল মাদ্রিদ জিরোনার এগেইনস্টে মাঠে নেমেছিল জিরোনার হোম গ্রাউন্ডে, এবং জিরোনার সাথে 3-0 গোলে ক্লিন শিটের মাধ্যমে এইখানে 15 পয়েন্ট রিয়াল মাদ্রিদ আদায় করে। ফার্স্ট হাফে মাদ্রিদ কোনোভাবে মিডটি কন্ট্রোল রাখতে পারেনি, শুধুমাত্র বেলিংহামের ওই গোলটি ছাড়া রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে তেমন একটি কিছুই অবদান রাখতে পারেনি। তবে সেকেন্ড হাফে নামার পর মিডফিল্ডে যে ধরনের গেম প্লে আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে জুড বেলিংহাম, লুকা মদ্রিচ এবং আর্দা গুলার যেভাবে 1-to-1 পাস খেলে এবং লিঙ্ক আপের মাধ্যমে যেভাবে জিরোনার ডিফেন্স লাইন ভেঙে চুরমার করেছে, এবং এখানে কিন্তু লুকা মদ্রিচের অবশ্যই অবদান রয়েছে। লুকা মদ্রিচ 39 বছর বয়সে যে ধরনের গেম প্লে সে করছেন, বিশেষ করে 90 মিনিট পর্যন্ত তিনি আজকে পুরো ম্যাচ তিনি খেলেছেন, এবং এই ম্যাচে লুকা মদ্রিচ সবচেয়ে বেশি পাসিং করা প্লেয়ার, এবং তিনি কিন্তু 2টি গোলের ইজি বিগ চান্স ক্রিয়েট করেছে, বিশেষ করে আর্দা গুলারের ওই গোলটি, এবং আরেকটিতে সে নিজে অ্যাসিস্ট করেছে এমবাপ্পেকে। এবং এই ম্যাচে কিন্তু এমবাপ্পের গোলের আগে অনেক ধরনের ল্যাকিং লক্ষ্য করা গিয়েছে, বিশেষ করে তার কনফিডেন্সে। তিনি বেশ কয়েকটি সুযোগ পেয়েছেন কিন্তু কাজে লাগাতে পারেননি, এবং আশা করছি আজকের ম্যাচের পর কোনো ধরনের ইনজুরি আপডেট যাতে আমরা শুনতে না পাই। এবং আমাদের পরবর্তী ম্যাচ হচ্ছে আটালান্টার বিপক্ষে ইউসিএল চ্যাম্পিয়ন্স লিগে, এবং এই ম্যাচটি হবে এওয়ে ম্যাচ, এবং আটালান্টা কিন্তু খুব ভালো ফর্মে আছে, এবং আমরা আশা করছি আটালান্টাকে খুব ভালোভাবে সহজে হারাতে পারবো। এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ব্যাক করছেন, এবং আটালান্টার বিপক্ষে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স কেমন হবে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার এই পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।